হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ ক্লাসের শুভকামনা। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 10 সেটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের তোমরা যদি বেসিকটা বুঝে তোমরা এটা আত্মস্থ করতে পারো তাহলে তোমাদের জন্য এই অধ্যায়টা করা অনেকটা সহজ হয়ে আসবে। আমরা এই অধ্যায়টা একটু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসো, উম, এটা দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদটা কি? দ্বিপদটা হচ্ছে আমরা দুইটা পদ লিখলাম। একটা লিখলাম হচ্ছে এক্স, আরেকটা পদ লিখলাম হচ্ছে ওয়াই। এ হচ্ছে দুইটা পদ, দ্বিপদী বিস্তৃতি। বিস্তৃতিটা কি? আমি যদি এটার উপরে ঘাত সংখ্যা দিই স্যার 3 দেই, তাহলে এটাকে মানে এক্সপান্ড করা যাবে, মানে প্রসারণ করা যাবে, কয়েকটা টার্ম লেখা যাবে। যতগুলো তুমি টার্ম লিখতে পারবা সেইটাই হচ্ছে স্যার দ্বিপদী বিস্তৃতি। যদি আমি লিখি এটা এরকম, এক্স কিউব প্লাস 3 x² y প্লাস 3 xy² প্লাস y³ ঠিক আছে। যদি এরকম লিখি স্যার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখি, তাহলে কি আসবে? x² প্লাস 2xy প্লাস y² ঠিক আছে। যদি আমরা এরকম লিখি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, তাহলে কি পাবো? এক্স প্লাস ওয়াই। যদি এরকম লিখি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0, তাহলে কত পাবো? 1 ঠিক আছে। আচ্ছা, এখন যদি লিখি এরকম এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, তাহলে কি আমরা এটা সূত্র জানি? জানি না। আমরা যতগুলো সূত্র জানি তা সেগুলো লিখলাম। এখন আমরা যদি দ্বিপদীটা বুঝি তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 লিখতে পারবো। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখো আমরা এখানে যা যা লিখলাম তার থেকে কিছু ইম্পর্টেন্ট আমরা পয়েন্টগুলো লক্ষ্য করি। হ্যাঁ, প্রথমে লক্ষ্য করো, কিছুক্ষণ পর পর প্রথমে লক্ষ্য করো এখানে ঘাত সংখ্যা 0, পদ সংখ্যা 1, ঘাত সংখ্যা 1, পদ সংখ্যা 1 2, ঘাত সংখ্যা 2, পদ সংখ্যা 1 2 3, ঘাত সংখ্যা যত পদ সংখ্যা তার চাইতেও এক বেশি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক নাম্বার পয়েন্ট লিখতে পারি এরকম যে ঘাত সংখ্যা যদি n হয় তাহলে পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে ডেফিনেটলি n প্লাস 1 ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে ঘাত সংখ্যা যত হয় প্রত্যেকটা পদের ঘাত সংখ্যা তত। 2 আছে, এই পদে ঘাত সংখ্যা 2, এখানে 2 আছে, এটা ঘাত সংখ্যা হচ্ছে এটা 1, এটা হচ্ছে 1, 1 আর 1 2, এটা 1, এটা 3, এখানে 3 আছে, 2 আর 1 3, 1 আর 2 3, আর এটা 3। তার মানে ঘাত সংখ্যা যত হয় প্রত্যেকটা পদের প্রত্যেকটা পদের ঘাত সংখ্যার ওই যোগফল তত হয়। তাহলে আমি আরেকটা পয়েন্ট লিখতে পারি এরকম, দ্বিপদীতে ঘাত সংখ্যা যত হয়, ঘাত সংখ্যা যত হয় প্রত্যেকটি পদের ঘাতের যোগফল তত। ওকে ফাইন। আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্টটা লক্ষ্য করো এখানে, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে প্রথম পদে পাওয়ারটা হচ্ছে সর্বোচ্চ থেকে কমতে কমতে জিরোতে যায়। দেখো এটা পাওয়ার হচ্ছে ঘাত সংখ্যা যত হয় আর প্রথম পদটার ওই ঘাত সংখ্যা তত হয়, তারপরটা হচ্ছে 1, তারপর হচ্ছে x টু দি পাওয়ার, অবশ্যই এখানে 0 ছিল, এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। সেই হিসাবে আমরা এখানে ধরে নিতে পারি x টু দি পাওয়ার 0। আচ্ছা, এখানে ঘাত সংখ্যা কত স্যার? 3। দেখো 3 2 1 0। আচ্ছা, তারপর দ্বিতীয় পদটা দেখো, দ্বিতীয় পদে ঘাত সংখ্যা হচ্ছে
জিরো থেকে বাড়তে বাড়তে এটা ওয়াই টু দি পাওয়ার জিরো ছিল, তারপরে ওয়ান, তারপরে হচ্ছে টু, তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো, ওয়ান, টু, থ্রি। তাহলে আমরা বুঝলাম সর্বোচ্চ ঘাত থেকে জিরোতে যাবে। আর দ্বিতীয় যে পদটা আছে ওয়াই, তার ঘাত সংখ্যাটা হচ্ছে জিরো থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চতে যাবে। ওকে ফাইন। আচ্ছা, এই তিনটা বিষয় আমরা লক্ষ্য করলাম। আরেকটা বিষয় হচ্ছে দেখো, এটার ঘাত সংখ্যা যখন, পাওয়ার সংখ্যা যখন শূন্য, তখন তোমার পদ সংখ্যা ওয়ান, তখন সহগ হচ্ছে ওয়ান। এটা ঘাত সংখ্যা হচ্ছে ওয়ান, তখন পদ সংখ্যা দুইটা, ওয়াই এর সহগ হচ্ছে ওয়ান, এক্স এর সহগ হচ্ছে ওয়ান। এই সহগগুলো যদি আমরা লিখি তাহলে যে বিষয়টা সহগ লাগবে, সহগ, সহগটা আমরা সাধারণত প্যাসকেলের সূত্রের সাহায্য নিতে পারি। প্যাসকেলের সূত্রের সাহায্য নিলে আমরা কিভাবে পাবো, তাহলে এই সহগগুলো থেকে আমরা প্যাসকেলের সূত্রটা আমরা কিভাবে বের হয় সেটা বের করতে পারবো। এটা প্রথমে লেখো, এই সহগটা এখানে কত আছে, ওয়ান, এখানে আছে ওয়ান, এখানে আছে ওয়ান, তাহলে লিখো ওয়ান, ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান থ্রি থ্রি ওয়ান, ওয়ান থ্রি থ্রি ওয়ান। তাহলে এবার এই সহগগুলো আমরা লক্ষ্য, এক দিয়ে শুরু, এক দিয়ে শেষ, আর মাঝখানে যে দুটা সংখ্যা আসলো, মাঝখানে যে এটা হলো এই দুটো সংখ্যার যোগফল, দুই এর এক তিন, দুই এর এক তিন, আবার এই দুই আসছে এক আর এক দুই। তাহলে এইভাবে যদি আমরা লেখার চেষ্টা করি, আইটা লিখতে পারবো এরকম, ওয়ান, ওয়ান আর থ্রি, ফোর, সিক্স, ফোর, ওয়ান। আচ্ছা, তাহলে ওয়ান থ্রি ফোর, থ্রি থ্রি সিক্স, থ্রি ওয়ান ফোর। ওকে। আচ্ছা, তাহলে এই যে সহগগুলো তখন ঘাত সংখ্যা ছিল কত স্যার, n ইকুয়াল টু জিরো। এই যে সহগগুলো ঘাত সংখ্যা ছিল ওয়ান ইকুয়াল টু, n ইকুয়াল টু ওয়ান। এই যে সহগ n ইকুয়াল টু টু, n ইকুয়াল টু থ্রি, n ইকুয়াল টু ফোর। ঠিক আছে, তাহলে সহগ পেলাম। আর এই যে সহগ পেলাম আমরা, এই যে যে তিনটা পয়েন্ট পেলাম, এই তিনটা পয়েন্ট থেকে আমরা এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই কিভাবে বিস্তৃতি করবো সেটা আমরা লিখতে পারবো। তাহলে প্রথম যে জানলাম হলো ঘাত সংখ্যা যত, পদ সংখ্যা একটা বেশি। তাহলে ঘাত সংখ্যা চার, পদ সংখ্যা আমি লিখবো হচ্ছে পাঁচটা। তাহলে লেখো, প্রথমে লিখো এক্স ওয়াই, তারপরে লেখো হচ্ছে প্লাস, আবার লিখো এক্স ওয়াই প্লাস, আবার লিখো এক্স ওয়াই প্লাস, আবার লিখো এক্স ওয়াই প্লাস, একটা দুইটা তিনটা চারটা, আবার লিখো এক্স ওয়াই। ওকে ফাইন। আচ্ছা, দ্বিপদীতে ঘাত সংখ্যা যত, প্রত্যেকটি পদে ঘাত সংখ্যা যোগফল তত হয়। সর্বোচ্চ ঘাত থেকে জিরোতে যাবে, চার, তিন, দুই, ওয়ান, জিরো। জিরো থেকে সর্বোচ্চ যাবে, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। দ্বিপদী ঘাত সংখ্যা যত, ঘাত সংখ্যা চার, এখানে চার, এখানে তিন আর এক চার, দুই দুই চার, তিন আর এক চার, চার। ওকে। আচ্ছা, পরে সহগ, সহগটা হচ্ছে যখন ঘাত সংখ্যা চার হয় তখন সহগগুলো হবে এগুলো। তাহলে ওয়ান, তাহলে ফোর, তারপর হচ্ছে সিক্স, তারপর হলো ফোর, তারপর হচ্ছে কত স্যার, ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে যে আমরা দ্বিপদী বিস্তৃতির ফোর দেওয়া আছে এটা বের করলাম। এরকম ভাবে ফাইভ বের করতে পারবে, এরকম ভাবে ফোর বের করতে পারবে। হ্যাঁ,